বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। সুবহানাল্লাহ। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। শুধু নাম নয়, আরো একটা জিনিস আছে, কি বলো তো? বলো বলো বলো। আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম। সুবহানাল্লাহ। আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম। আচ্ছা, নবীর উপরে দরুদ পড়লে কষ্ট হয়? আমি আগের বারে এসে বলেছিলাম, কি বলুন তো, যে কেউ যদি নবীর উপরে একবার দরুদ পড়ে, তাহলে ওই একবার দরুদ পড়ার কারণে আল্লাহ পাক তার 10-10টা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাই নয়, শুধু তাই নয়, ওই একবারই দরুদ পড়ার কারণে আল্লাহ তার আমলনামায় 10-10টা নেকিও লিখে দেয়। এখানেও শেষ নয়, ওই একবার দরুদ পড়ার কারণে আল্লাহ তার উপরে 10-10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কত বড় অফার, যে বোকা সেই ছাড়বে, তাই না? তাই বলুন না, এই মধ্যরাতে এত সুন্দর একটা মেহফিলের মধ্যে আল্লাহর নবীর উপরে দরুদ পড়বেন, কত ভালো লাগবে। তাই সবাই মিলে আমার সঙ্গে বলবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আল্লাহ বলছে যে, হে আমার হাবিব, আমার নাম যেমন আহাদ। আল্লাহর নাম কি? আহাদ। আল্লাহর কটা নাম? হ্যাঁ, আল্লাহর 99টা নাম। সে 99টা নামের মধ্যে একটি নাম হলো আহাদ। আহাদ মানে কি? এক। আহাদ মানে এক। ওই জন্য আমরা বলি না, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। সেই জন্য আল্লাহ বলছে, আমার নাম যেমন আহাদ, হে আমার বন্ধু, আমি তেমন তোমার নাম রেখেছি আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবি বলছে, আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ, বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু আকবার। আমি মালিক সারা সৃষ্টি জুড়ে। আল্লাহ বলছে, আমি মালিক সারা সৃষ্টি জুড়ে, বন্ধু মোর রহমত সবার তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কি শুধু মুসলমানদের জন্য এসেছিলেন? আমার নবী শুধু মুসলমানদের জন্য নয়, তামাম এই মানব জাতির জন্য আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাই করে বলছে, আমি মালিক সারা সৃষ্টি জুড়ে, বন্ধু মোর রহমত সবার করে। সবার থেকে অতি উচ্চ, সুবহানাল্লাহ। সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম। সবার থেকে অতি উচ্চ আছে যার মাকাম, তার উপরে বর্ষিত হয় আমার সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তার উপরে বর্ষিত হয় আমার সালাম। আমার সালাম জানো আমার সালাম, আমার সালাম জানো আমার সালাম। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, আমি আমার নবীর উপরে দরুদ পাঠাই, সালাম পাঠাই, তোমরাও তার উপরে দরুদ পড়ো। তাহলে আপনারা পড়বেন না? বলুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, আরো বেশি লাগে ভালো দরুদ ও সালাম। দেখুন তারপর কত সুন্দর কথা কই বলছে, দেখুন, আল্লাহ মোর নবীকে বানালেন সরকার, আর নিজ হাতে উম্মতকে পিলাবেন কাউসার। সুবহানাল্লাহ।
পাক কোরআনের মধ্যে বলছেন কি বলুন তো, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি তোমাকে কাউসার গিফট করেছি, দান করেছি, উপহার দিয়েছি। তাই কই বলছে আল্লাহ মোর নবীকে বানালেন সরকার, নিজ হাতে উম্মতকে পিলাবেন কাউসার। কেন কেন কেন? কেউ কারো নয় যেদিন করবে সব হাই হাই, কেউ কারো নয় যেদিন করবে সব হায় হায়। নবীর সুপারিশে পাবে সব রে হাই, নবীর সুপারিশে পাবে সব রে হায়, নবীর সুপারিশে পাবে সব রে হায়, নবীর সুপারিশে পাবে সব রে হায়। সমস্ত উম্মত যত মানব জাতি আছে কিয়ামতের যখন মুহূর্ত হবে এত ভয়ানক পরিস্থিতি হবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, সবাই এদিক ওদিক ছুটাছুটি করবে, নিজের ঘামে নিজে সাঁতার কাটবে। সেই ভয়ানক মুহূর্তে সমস্ত মানব জাতি ছুটে যাবে কোথায়? আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে আজকে আমার দিন নয়, আমি একটা ভুল করেছিলাম, আমি ভুল করে গন্ধম খেয়ে ফেলেছিলাম, অতএব আমি লজ্জিত সেই দিনের জন্য, আমি কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? তখন সবাই মিলে আবার ফিরে যাবে নূহ আলাইহিস সালামের দিকে। নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে নিরাশ হয়ে যাবে, তারপরে ফিরে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, মুসা আলাইহিস সালামের দিকে, ঈসা আলাইহিস সালামের দিকে। সবাই বলবে আজকে আমাদের দিন নয়, আজকে আমরা কিছুই করতে পারবো না। যদি কেউ কিছু করতে পারে সেটা হলো কে বলুন তো? আপনার আমার নবী, তো জাহানের বাদশা হুজুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আদম হতে ঈসা মুসা আম্বিয়া तमाम, আদম হতে ঈসা মুসা আম্বিয়া तमाम, সবার উপরে নারা হবে আমার নবীর নাম, সবার উপরে নারা হবে আমার নবীর নাম। বড়ই মধুর লাগে আমার প্রিয় নবীর নাম, আরো বেশি লাগে ভালো দরুদ সালাম। সর্বশেষ কথা দেখুন, এই বর্তমান সময়ে মানুষ বড়ই অকৃতজ্ঞ। কারো কাছে যদি একটা সাইকেল থাকে সে ভাবতে যে যতক্ষণ না একটা মোটর সাইকেল একটা কিনতে পারছি ততক্ষণ যেন শান্তি নেই, কবে যে একটা মোটর সাইকেল কিনবো। যার মোটর সাইকেল আছে সে চিন্তা করছে আমার কি হবে। কারো যদি 1 লাখ টাকা থাকে সে চিন্তা করতে কি করে 2 লাখ টাকা হবে। কারো যদি একতলা ঘর থাকে সে ভাবে কি করে 2 তলা হবে। মানে সবাই মানুষ চাই আরো আরো আরো, আশা শেষ নেই, আশার শেষ নেই, আর কোনো শেষ হবেও না। আল্লাহ পাক কোরআনেই বলেছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না ও কবরে যেতে ততক্ষণ আর ইচ্ছার কোনো শেষ হবে না। আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছে। তাই কই বলছে সুখ শান্তি বলো কোথায় পাবে, সুখ শান্তি বলো কোথায় পাবে, শান্তি পাইছে যে প্রেমে ডোবে। কিন্তু এখন মানুষ তো শান্তিতেই শান্তি খুঁজে পেয়ে যায়, তাই না? এখন 5 টাকা গাড়ি ঢাললেই সব একদম শেষ, মাথা খারাপ, মুড একদম হাই, প্রেসার পুরো একদম 200 পার। তাই কই বলছে সুখ শান্তি বলো কোথায় পাবে, শান্তি পাইছে যে প্রেমে ডোবে, শান্তি পাইছে যে প্রেমে ডোবে। প্রেম মানে কি? মানে আপনি ধরুন একবার সুবহানাল্লাহ বললেন, একবার আলহামদুলিল্লাহ বললেন, আপনি যদি প্রেম দিয়ে মহব্বত দিয়ে ভালোবেসে একদম নিজের অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলেন না, ওই সুবহানাল্লাহর দাম আছে। কারণ আপনি প্রেম দিয়ে বলেছেন। আর আপনি যদি প্রেম না থাকে, মধু না থাকে, অন্তর দিয়ে না হয়, তাহলে যতই সুবহানাল্লাহ বলে সারাদিন 1000 বার কি 1 কোটি বার সুবহানাল্লাহ বললে কিচ্ছু লাভ হবে না। তাই কই বলছে সুখ শান্তি বলো কোথায় পাবে, সুখ শান্তি পাইছে যে প্রেমে ডোবে। তাই নবী নবী করে যে হয় মগন, নবী নবী করে যে হয় মগন, কেটে যাবে সুখে তারি জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ কেটে যাবে যাবে সুখে তারি জীবন, কেটে যাবে সুখে তারই জীবন। এস এম নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম, এস এম নজরুল এই দুনিয়ায় চাই না কোনো দাম। ধন্য হবে পারলে হতে নবীজির গোলাম, ধন্য হবে পারলে হতে নবীজির গোলাম, নবীজির গোলাম ওরে নবীজির গোলাম।